আজকে প্রিপোজিশন ফর সম্বন্ধে আরও কতগুলো তোমাদের অ্যাপ্লিকেশান দেখাবো। এই সঙ্গে তোমাদের একটা জিনিস মনে করে দিই, আমি চেষ্টা করছি এই প্রিপোজিশনগুলো দেখাবার সঙ্গে সঙ্গে তোমাদের কিছু ট্রান্সলেশন কী করে করতে হয় সেটাও বিভিন্নভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সুতরাং কেয়ারফুলি এগুলো দেখো, শিখে নাও বিভিন্ন বাক্যে কীভাবে এগুলো প্রয়োগ করা হয় বা অন্য শব্দ কীভাবে ব্যবহার করা হয় প্রতি শব্দ সেগুলো দেখিয়ে দিচ্ছি। তবে একটা জিনিস মনে রেখো, আমরা যখন অনুবাদ করি, অনুবাদ করার সময় কিন্তু সব সময় শব্দের প্রতি শব্দ ধরে করি না, করা হয় না। রিফ্লেক্টিভ ব্যাপার যেটা সেটাই, অর্থাৎ তোমার অর্থ বোঝানোর যে ব্যাপারটা, আবেগ বোঝাবার যে ব্যাপারটা, সেইভাবেই ব্যবহার করা হয়ে থাকে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে শুরু করি একটা প্রিপোজিশন ফিয়ার ফর। ফিয়ার ফর, এই ফিয়ার ফর মানে ফিয়ার মানে ভয়, আর ফিয়ার ফর মানে হচ্ছে উদ্বিগ্ন। উদ্বিগ্ন। ধরো আমাদের সঙ্গে পাকিস্তানের প্রায় যুদ্ধ লেগে থাকে, চীনের সঙ্গে সীমান্তে নানা রকম সংঘর্ষ হয়। তাহলে যদি ধরে নিই যে একজন মা সীমান্তে যুদ্ধরত তার সন্তানের জন্য সবসময় উদ্বিগ্ন, কী করব? সীমান্তে যুদ্ধরত সন্তানের জন্য একজন মা সবসময়ই উদ্বিগ্ন থাকে। উদ্বিগ্ন থাকে। উদ্বিগ্ন, আমরা উদ্বিগ্ন ইংরেজিটা জানি ফিয়ার। ফিয়ার মানে ভয়, ফর কার জন্য, মানে কারো ব্যাপারে উদ্বিগ্ন থাকা। সীমান্তে যুদ্ধরত। যুদ্ধরত বলতে কি, সীমান্ত মানে সীমান্ত ইংরেজিটা কি? সীমান্ত ইংরেজি হচ্ছে ফ্রন্টিয়ার। এটার ইংরেজি হচ্ছে ফ্রন্টিয়ার, FRONTIER। ফ্রন্টিয়ার মানে হচ্ছে সীমান্ত। তাহলে কী হবে? সীমান্তে, ইন দি ফ্রন্টিয়ার। সীমান্তে বলতে ইন দ্য ফ্রন্টিয়ার বলবো। তাহলে সাবজেক্টকে একজন মা, এ মাদার। এ মাদার বলতে যে কোনো একজন মার কথা বোঝায়। এ মাদার হ্যাজ, আছে, হ্যাজ। তাহলে এইবার দেখো, সবসময় যদি বলি তাহলে এটা কি? সবসময়টা হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে কি হবে? অলওয়েজটা কোথায় যাবে? হ্যাজ, এখানে একটাই ভার্ব, সেই ভার্বটার জন্য তাহলে ভার্বের আগে যায়। তাহলে এখানে আসবে অলওয়েজ, ALWAYS। অলওয়েজ হ্যাজ দি ফিয়ার। হ্যাজ সাবজেক্ট, এর অবজেক্ট কি? দ্য ফিয়ার। এইবার দেখো, এই যে ফিয়ার, এরপর প্রিপোজিশনটা আসবে ফর। ফিয়ার কার জন্য? ফিয়ার ফর যুদ্ধরত, ফাইটিং। যুদ্ধরত, ফাইটিং সন, কোথায়? ইন দ্য ফ্রন্টিয়ার। ওয়্যার? ইন দি ফ্রন্টিয়ার। তাহলে a mother always has the fear for his fighting son in the frontier. সীমান্তে যুদ্ধরত একজন সন্তানের জন্য একজন মা সবসময় উদ্বিগ্ন থাকে। এইবার দেখো, এই যে ফিয়ার ফর যেটা বললাম, এটা আমরা আরেকটা ইংরেজি ব্যবহার করতে পারি। এটাও তোমরা আগে দেখেছো। হ্যাঁ, এখানে আমরা কি করব? এ মাদার ইজ, এখানে দেখো তোমার অক্সিলারি ভার্ব ইজ আসছে। এ মাদার, এখানে লিখবো আমরা এ মাদার ইজ অলওয়েজ অ্যাংশাস, ANXIOUS, অ্যাংশাস
এইবার ফর হিজ ফাইটিং সন ইন দ্য ফ্রন্টিয়ার, তাহলে কী হবে? এ মাদার ইজ অলওয়েজ অ্যাংশিয়াস, এ মাদার ইজ অলওয়েজ অ্যাংশিয়াস। এইবার এখান থেকে লেখো, এই জায়গার থেকে লেখো ফর হিজ ফাইটিং সন ইন দ্য ফ্রন্টিয়ার। আমরা দুভাবেই ইংরেজিটা করতে পারি। বোঝা গেল? আচ্ছা, এইবার দেখো অ্যাংশাসের পরে কিন্তু প্রিপোজিশন অফও বসে। আচ্ছা, এইবার দেখো ফাইট ফর কোনো কিছুর জন্য সংগ্রাম করা। ফাইট ফর কোনো কিছুর জন্য সংগ্রাম করা। FIGHT, ফাইট ফর কোনো কিছুর জন্য সংগ্রাম করা, কোনো কিছুর জন্য সংগ্রাম করা। তোমরা খবরের কাগজে দেখছো, টিভিতে দেখছো, 14 সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা তারা তাদের জন্য, ন্যায় বিচারের জন্য সংগ্রাম করছে, ধর্নায় বসেছে। এই যে সংগ্রাম করা, ফাইট ফর। তাহলে আমরা ন্যায় বিচারের জন্য সংগ্রামরত। এই দেখো, সংগ্রামরত মানে সংগ্রাম করছি, সংগ্রামরত মানে সংগ্রাম করছি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সাবজেক্টকে আমরা উই, কন্টিনিউয়াস টেন্সে কী আসে? বি ভার্ব আসে, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। তাহলে উই আর ফাইটিং, FIGSTING। প্রিপোজিশন কি আসবে? ফর ফাইটিং ফর দ্য জাস্টিস, ন্যায় বিচার, জাস্টিস। এইবার দেখো ফর দ্য জাস্টিস বলছি, এবার আমরা আরেকটা কথা বলতে পারি, আমাদের চাকরির জন্য, আমাদের নিয়োগের জন্য। তাহলে কী হবে? ফাইটিং ফর আওয়ার এমপ্লয়মেন্ট, আমাদের নিয়োগের জন্য। তাহলে উই আর ফাইটিং ফর, আমরা সবাই, এখানে যদি বলি আমরা সবাই, উই আর অল, এখানে আসবে উই আর অল ফাইটিং ফর আওয়ার এমপ্লয়মেন্ট। বোঝা গেল? আচ্ছা, এইবার ধরো আরেকটা যদি বলি, ফিট ফর। দেখো, আমরা অনেক সময় অর্থ না বুঝে ভুল ব্যবহার করে ফেলি। যেমন দেখো, ফিট ফর উপযুক্ত। প্রথমে দেখা যাক ফিট ফর উপযুক্ত। আমার মনে হয় বা আমরা মনে করি তুমি এই পদের উপযুক্ত নও। আমরা মনে করি তুমি এই পদের উপযুক্ত নও। আমরা মনে করি উই থিঙ্ক, আমরা মনে করি উই থিঙ্ক। দ্যাট, মনে করি যে দ্যাট, তুমি নও, ইউ আর নট উপযুক্ত, ইউ আর নট ফিট ফর দ্য জব, ফর এই পদের উপযুক্ত, ফর দিস পোস্ট। উই থিঙ্ক দ্যাট ইউ আর নট ফিট ফর দিস পোস্ট। এইটাকে আমরা অন্যভাবে ইংরেজি করা যেতে পারে। যেমন এখানে কি, উই থিঙ্ক দ্যাট ইউ আর নট ফিট ফর দ্য জব, তাহলে এইটা এরকমভাবে করা যায়, উই
ডু নট বিবেচনা করা, উই ডু নট কনসিডার ইউ টু বি fit for the post. We do not consider you to be fit for the post. এই পথে উপযুক্ত বলে আমরা তোমাকে বিবেচনা করছি। আরও কীভাবে করা যায় দেখো, প্যাসিভে কী করা যায়, ইউ আর নট কনসিডার্ড fit for the job. দেখো একটা জিনিস খেয়াল করো, অ্যাকচুয়ালি এই ভিডিওটা করা হচ্ছিল প্রিপোজিশনের জন্য, প্রিপোজিশনের ব্যবহার। সেই প্রিপোজিশনের ব্যবহার দেখাতে গিয়েও এক একটা সেন্টেন্স আর কীভাবে করা যেতে পারে কোনো সেন্টেন্স, সেইগুলো কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। সুতরাং কেয়ারফুলি এগুলো সবগুলোই শিখে নাও, শুধু প্রিপোজিশনটা শিখো না। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, হ্যাঁ, যেগুলো একরকম একটা সেন্টেন্সকে অন্যরকমভাবে বলা, এগুলো শিখে নাও। হলো, এইবার দেখো এইখানে দেখো আমরা কিরকম ভুল করি সেটা দেখো। আমি যদি বলি যে উপযুক্ত, তো উপযুক্ত যে ফিট ফর, তাহলে ধরো আমি বলতে চাইছি ফেব্রুয়ারি মার্চ মাস রাজস্থান ভ্রমণের উপযুক্ত সময় নয়। দেখো এই যে বললাম, সবসময় প্রতি শব্দ দিয়েই ইংরেজি করা উচিত নয়। এখানে আমরা আসল ব্যাপারটাই বোঝাতে হবে। এখানে উপযুক্ত সময় নয় মানে কি, আমরা কি বলতে চাইছি, অনুকূল সময় নয়। উপযুক্ত সময় নয় মানে বোঝাতে চাইছি অনুকূল সময় নয়। এইটাই বলতে চাইছি, ঠিক তো? তাহলে এই ট্রান্সলেটটাকে যদি আমি এরকমভাবে করি, দ্য মান্থ অফ ফেব্রুয়ারি অথবা মার্চ ইজ নট ফিট ফর যদি বলি, তাহলে যে ভার্বটা, সেই ভার্বটাকে জিরান করতে হবে। ইজ নট ফিট ফর ভিজিটিং রাজস্থান। আমরা বললাম যে দ্য মান্থ অফ ফেব্রুয়ারি অর মার্চ ইজ নট ফিট ফর ভিজিটিং রাজস্থান। এই যেখানে যে ফিট ফর যে কথাটা বললাম, এই ফিট ফর যেটা ইজ নট ফিট ফর, এইটা কিন্তু হওয়া উচিত নয়। ফিট ফর বলতে সক্ষম বোঝাতে গেলে ফিট ফর উপযুক্ত বোঝায়, ঠিক আছে? অথবা কোনো কিছুর সঙ্গে কোনো কিছু খাপ খাইয়ে যাওয়া, সেরকম বোঝাতে ফিট ফর বোঝায়। এখানে যেটা হওয়া উচিত সেখানে হচ্ছে যে বান কারেক্ট করে নাও, এই ভুলটা হয়ে গেছে লিখতে গিয়ে। দেখো, এ মাদার অলওয়েজ হ্যাজ দ্য ফিয়ার ফর হিজ লিখেছিলাম আমি, হিজটা হবে না, হিজ ইনকারেক্ট, বিকজ সাবজেক্ট মাদার হলে পরে এখানে হওয়ার কথা আর, সুতরাং এটা কারেক্ট করে নাও। তাহলে মাদার অলওয়েজ হ্যাজ দ্য ফিয়ার ফর হার সন ফাইটিং ইন দ্য ফ্রন্টিয়ার। বোঝা গেল? আরেকটা এর পরের ভিডিওতে, লাস্ট ভিডিওটাতে তোমার আমি একটা জায়গায় লিখেছি, এটা এই ভিডিওতে পাবে না, পরেরটাতে পাবে, যে উই এক্সপেক্ট দ্য সান উইল কাম আউট অন টুমরো। এই যে উইল কাম আউট অন টুমরো, এর থেকে বেটার ইংরেজি হচ্ছে উই এক্সপেক্ট দ্য সান টু কাম আউট অন টুমরো। এইটা হচ্ছে বেটার। উইল কাম আউটটা ঠিক ভালো হবে না। ওকে, এইটা প্লিজ কারেক্ট করে। ওকে, থ্যাংক ইউ।